নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য গণিত অর্থাৎ অঙ্কের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমরা আগের দিন বা পূর্বের একটি ভিডিওতে অঙ্কের 1 নম্বর সেট আলোচনা করেছি, সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব সেট 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস পঞ্চম শ্রেণীর সাবজেক্ট ম্যাথামেটিক্স। এক্ষেত্রে তোমাদের ফুল মার্কস থাকবে 20 নম্বর এবং টাইমটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। টাইমটা হচ্ছে 40 মিনিট। ওকে, চলো প্রথমে তোমরা কি লিখবে? নাম, নিজেদের নাম, রোল নাম্বার এবং সেকশন। ওকে, এগুলো তোমরা লিখবে। চলো এবার আমরা মূল প্রশ্নের মধ্যে প্রবেশ করি। প্রথমে দেখো একে দেখো বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতন উত্তর দাও, যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, 1 গুণ 6 সমান সমান 6 নম্বর। কয়ে দেখো বলছে কোশ্চেনে দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত হবে? তোমরা এই ধরনের অঙ্ক কিভাবে করবে দেখে নাও। উত্তর দেখো, উত্তর তোমরা এইভাবে লিখবে যে অন্য সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যখন দুটি সংখ্যা গুণফল অবস্থায় থাকবে এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, সেক্ষেত্রে অন্য সংখ্যাটি বার করার নির্ণয়ের সূত্র বা মনে রাখার যে কৌশল, সেটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল কত রয়েছে? 54 এবং একটি সংখ্যা 3 রয়েছে, তাহলে 54 ভাগ 3 করব, উত্তর হবে কত? 18। তাহলে অন্য সংখ্যাটির উত্তর কি হলো? 18। বোঝা গেল? চলো দুয়ে দেখো শূন্যস্থান পূরণ করো, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? তাহলে আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়। সুতরাং 1 ঘন্টা সমান সমান যদি 60 মিনিট হয়, তাহলে 60 মিনিট মানে কত সেকেন্ড? তাহলে 60 মিনিট হচ্ছে 60 গুণ 60 অর্থাৎ 3600 সেকেন্ড। তাই 36 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে উত্তর হবে 3600 সেকেন্ড। গয়ে দেখো, গয়ে বলা হয়েছে স্থানীয় মানে বিস্তার করো। মানটা দেওয়া রয়েছে কি না 9999। এই 9999কে স্থানীয় মানে বিস্তার করলে হবে 9000 যোগ 900 যোগ 0 যোগ 9। বা তোমরা এইভাবেও করতে পারো যে 9000 যোগ 900 যোগ 9। ওকে, ঘয়ে দেখো বলা হয়েছে এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে। মানে এরকম প্রশ্নটি বলা হয়েছে যে একটি বস্তুর নাম লেখো যার সমতল রয়েছে এবং একটি বক্রতল রয়েছে। একটি উদাহরণ দাও। তার মানে একটি সমতল রয়েছে এবং একটি বক্রতল রয়েছে। তোমরা এই উত্তরটা নিশ্চয়ই তোমরা জানো। উত্তর হবে নিরেট শঙ্কু। উমার দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক সংখ্যাটি মৌলিক এবং যৌগিক না কোনোটি নয়। সুতরাং আমরা জানি এক সংখ্যাটা মৌলিক সংখ্যাও নয়, যৌগীয় সংখ্যা নয়, আবার মৌলিক যৌগিক দুটো নয়। তাহলে সুতরাং কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়। চয় দেখো 7,0,3,4 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে 7,0,3,4 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা হবে 7430 আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 347। ওকে, যদি এই অঙ্কটি বলতো যে 7,0,3,4 সংখ্যাগুলি দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যার উত্তরটা একই হতো, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার উত্তরটা এক্ষেত্রে হতো না। এক্ষেত্রে তখন উত্তর হতো 3074 অর্থাৎ 3047 হতো। বোঝা গেল? কিন্তু এখানে তো শুধু বলেছে সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে। সুতরাং এটা হবে না, সুতরাং এটা হবে। বোঝা গেল? চলো 6 দেখো। 6 বলা হয়েছে তোমার কাছে 1000 টাকা এবং 100 টাকা ও 10 টাকা এবং 1 টাকার অনেকগুলি কার্ড রয়েছে।
872 টাকা বোঝাতে হলে তুমি কোন কোন কার্ডকে নির্ণয় করবে। তাহলে মেনে এখানে তোমাদের উত্তরটাকে প্রথমে এইভাবে করবে, 872টাকে তোমরা প্রথমে ভাঙিয়ে নেবে। তাহলে স্থানীয় মানে বিস্তার করে ভাঙালে কি হবে, 8 গুণ 100 বা 100 গুণ 8 যোগ চিহ্ন দিলে, 10 গুণ 7 বা 7 গুণ 10, 1 গুণ 2 বা 2 গুণ 1 করে নিলে। করে নিয়ে তোমরা দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 8 কটি 100 কার্ড নিতে হচ্ছে, 100টি। তাহলে 100 কার্ড আমার কটা নিতে হচ্ছে, 8টি। একইভাবে 10-এর কার্ড নিতে হচ্ছে কটি, 7টি, এবং 1-এর কার্ড নিতে হচ্ছে 2টি। তাহলে আমি এখানে কোন কোন কার্ড নেব, একটা 8টা 100 কার্ড নেব, 7টি 10-এর কার্ড নেব, এবং 2টি 1-এর কার্ড নেব। বোঝা গেল? বঙ্গিজে দেখো, বঙ্গিজতে বলা হয়েছে যে এই সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তার মানে সংখ্যাটা কত, নিশ্চয়ই 2,40,301। তাহলে প্রথমে হবে 2 লক্ষ, যোগ চিহ্ন দিয়ে লিখবো 40,000, তারপরে শূন্য দিতেও পারো না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর লিখবো 300, তারপরে এক্ষেত্রে তাই শূন্য দিতে পারো না দিতে পারো, যোগ 1। তাই 2 লক্ষ প্লাস 40,000 যোগ 300 যোগ 1, এটা হচ্ছে স্থানীয় বিস্তার করে লেখা। ঝয়ে দেখো, একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। তাহলে একটি তল দ্বারা, তাহলে কি হবে, গোলক হতে পারে বা বল হতে পারে। ইমানদারির উত্তর দেখো, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমরা উত্তর লিখবে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু দুটি সংখ্যার গুণফল। যদি গসাগু বলতো তাহলে কি হতো বলতো, তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। বোঝা গেল? কিন্তু এক্ষেত্রে মৌলিক সংখ্যা বলেছে এবং লসাগু জিজ্ঞেস করেছে, তাহলে দুটি সংখ্যার গুণফল হবে। যদি গসাগু বলতো তাহলে কিন্তু 1 উত্তর হতো। 2-এ দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট 8 নম্বর রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, 2-এর ক, একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন যে 123 জন ছাত্রকে প্রত্যেককে একটি করে বই দেবে, তাহলে মোট খরচ কত টাকা হবে। এক্ষেত্রে একটু বলি, তার মানে একটি বঙ্কিম রচনাবলীর দাম কত টাকা, 507 টাকা। কতজন ছাত্রছাত্রীকে দেবে না, 123 জন ছাত্রছাত্রীকে দেবে। তাহলে 123 জনের ছাত্রছাত্রী দিতে হলে তাহলে মোট কত টাকা লাগবে, এটাই তার মানে মোট কত টাকা খরচ। তার মানে এইভাবে উত্তরটা লিখব যে একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা, 123টি বঙ্কিম রচনাবলীর দাম, তাহলে কত হবে, 123 গুণ 507, গুণ করলে তোমাদের হবে 62,361 টাকা। তাহলে অজয়বাবু তার খরচ কত টাকা হবে, না অজয়বাবু তার খরচ হবে 62,361 টাকা খরচ হবে। তাহলে মোট খরচ হবে কত, না 62,361 টাকা খরচ হবে। হলো? ক্ষয় দেখো, ক্ষয়ে কি বলা হয়েছে দেখে নাও। ক্ষয়ে বলা হয়েছে 4, 8, 12 লসাগু ও গসাগু নির্ণয় করো। তাহলে তোমরা দেখো 4, 8কে প্রথমে 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই দেখো 2, 4, 6 হবে, আবার ফের 2 দিয়ে যাবে, 1, 2, 3। তাহলে গসাগু কি হবে, না গসাগু এখানে আমরা 2 গুণ, তাই 2 গুণ 2 করলে 4 হবে। আর লসাগু কি হবে, না 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3, তাহলে এটা এখানে হবে। দেখে নাও, 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3 গুণ করে দেখো, মোট উত্তর হবে 24। তাহলে এখানে গসাগু হলো 4 এবং লসাগু হলো কত, 24। গয়ে দেখো, গয়েতে বলা হয়েছে পঞ্চম শ্রেণীতে 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615। মানে 41 জনের ছাত্রের মোট বয়স সমষ্টি মানে যোগ, তাহলে 615। তাদের বয়সের গড় করতে বলেছে, তার মানে একটি ছাত্র বয়সের বার করতে হবে। তাহলে এক্ষেত্রে কিভাবে নিয়ম করতে হয়, এক্ষেত্রে নিয়ম হচ্ছে বয়সের সমষ্টি মোট সমষ্টির সাথে ছাত্রছাত্রীর সংখ্যা যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা বয়সের গড় পেয়ে যাই। তাহলে দেখো কিভাবে উত্তরটা করবে। তাহলে তোমরা এরকম লিখবে, উত্তর 41 জন ছাত্রের গড় বয়স 615 ভাগ 41 সমান সমান 15 বছর। বোঝা গেল? ঘয়ে দেখো, ঘয়ে বলা হয়েছে 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাহলে প্রথমে 520 সেকেন্ডকে 7 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 8 মিনিট 40 সেকেন্ড। উত্তর লিখে দেবে 520 সেকেন্ড সমান সমান 8 মিনিট 40 সেকেন্ড। ওকে। উমানদাকে দেখো, বলা হয়েছে 403কে স্থানীয় মানে বিস্তার করো।
তারপর কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। দেখো তোমাদের আমি উত্তরটা করে দিয়েছি। 0, 4, 0, 3 সংখ্যাকে ভাঙলে হবে 400 যোগ 3। তাহলে প্রথমে আমরা কাঠিতে সাজালাম। এককের ঘরে 3টে কাঠি হবে, দশকের ঘরে 0, তাহলে 0 দিলাম। হাজারের ঘরে 0, কিন্তু শতকের ঘরে কটি কাঠি হবে? 4টি, সুতরাং 4 দিলাম। কথায় লিখলে কি হবে? কথায় লিখলে হবে 403 বা 403, এইভাবে লিখতে পারো। চয়ে দেখো, চয়ে বলা হয়েছে যে 74,276 দিনে কত বছর, কত মাস এবং কত দিনে হয়। তাহলে এই দিনটাকে প্রথমে আমার বছরে নিয়ে যেতে হবে, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। তাই 365 দিয়ে যদি আমি প্রথমে ভাগ করি তাহলে কত বছর পাবো? 203 বছর। তাহলে একটা উত্তর আমি পেয়ে গেলাম। কিন্তু অবশিষ্ট রয়েছে কত? 181 দিন। তাহলে এর মধ্যে মাস ঢুকে রয়েছে, তাহলে এই দিনটাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেবো। তাহলে উত্তর পাবো 6 মাস 1 দিন। তাহলে এক্ষেত্রে উত্তর দাঁড়াবে যে 74,276 দিন সমান সমান 203 বছর 6 মাস 1 দিন। ওকে, চলো 6-এর দাগে দেখো, 6-এর দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। 6-এর দাগে দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু, আচ্ছা গসাগু রয়েছে 12 এবং লসাগু রয়েছে 60, একটি সংখ্যা 15, অন্য সংখ্যাটি কত? এক্ষেত্রে তোমাদের একটা সূত্র রয়েছে। এইভাবে করার পরে তোমরা এইটা একটু মনে রাখার চেষ্টা করবে। যেহেতু আমরা জানি অপর সংখ্যা বার করার নির্ণয় বা অন্য সংখ্যা বার করার নির্ণয় সূত্র হচ্ছে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। তাহলে এখানে দুটি সংখ্যা কত ছিল? না, দুটি সংখ্যার গসাগু ছিল 12 এবং লসাগু ছিল 60 এবং একটি সংখ্যা ছিল 15। তাহলে 15 60কে ভাগ কাটাকুটি করলে কতবার যাবে? 4 বার যাবে। তাহলে এখানে রয়েছে 12 আর এখানে রয়েছে 4, তাহলে 12 সাথে 4 গুণ করলে কত হয়? না, 12 সাথে 4 গুণ 40। বোঝা গেল? চলো পরের অঙ্ক দেখো। পরে দেখো বলা হচ্ছে 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, মোট 6 নম্বর। ওকে, 3-এর কয়ে দেখো বলা হয়েছে প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু লসাগু সম্পর্ক নির্ণয় করো। সংখ্যা দুটো কি কি? একটা হচ্ছে 12,18। কি করবে? প্রথমে এই 12,18কে তোমরা উৎপাদক বিবেচনায় ভাঙাবে। তাহলে ভাঙানোর পরে গসাগু বার করবে। তাই এখানে গসাগু কত হবে? 2 আর 3 গুণ করলে হবে, আচ্ছা 2 আর 3 গুণ করলে এখানে 6 হবে। লসাগু কত হবে? না 2,3,2,3 গুণ করলে হবে এখানে 36। বোঝা গেল? তার মানে এখান থেকে কি সম্পর্ক বার করবো? তাহলে প্রথমে আমরা সংখ্যা দুটির গুণফল করব। তাহলে প্রথমেই লিখবো যে সংখ্যা দুটির গুণফল সমান সমান 12 গুণ 18 গুণ করলে হবে 216। একইভাবে গসাগু গুণ ইন্টু লসাগু, গসাগু কত পেয়েছিলাম? তাহলে গসাগু 6 পেয়েছিলাম এবং লসাগু কত পেয়েছিলাম? 36। তাহলে এখানে 6 আর 36 গুণ করলে 216। তার মানে এখান থেকে ধারণা পাওয়া যায় সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। সুতরাং 12 গুণ 18 সমান সমান লসাগু ইন্টু গসাগু। এটাই তো সম্পর্ক। তাহলে এটাই হচ্ছে তোমাদের সম্পর্ক লিখতে হবে। চলো পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্ক বলা হয়েছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো 335 যোগ 15। তাহলে 335টাকে প্রথমে ভাঙলে আমরা পাবো 300 যোগ 30 যোগ 5 এবং 15টাকে ভাঙলে আমরা পাবো 10 যোগ 5। এবার আমার প্রথম কাজ কি? প্রথমে হচ্ছে 3 অঙ্কের সংখ্যাগুলোকে এক জায়গায় করা, তারপর 2 অঙ্কের সংখ্যা, তারপর 1 অঙ্কের সংখ্যা। এখানে 3 অঙ্কের সংখ্যা শুধু 300 রয়েছে, তাই 300টাকে প্রথমে বসিয়ে দিলাম, তারপর যোগ চিহ্ন দিলাম। এবার আমাকে খোঁজ করতে হবে 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে 30 রয়েছে, এখানে 10 রয়েছে, যোগ করলে হবে 30 যোগ 10। তারপর 1 অঙ্কের সংখ্যা যোগ 5 যোগ 5। তাহলে 300টাকে বসিয়ে দাও। 30 সাথে 10 যোগ করলে হবে 40 এবং 5-এর সাথে 5 যোগ করলে হবে 10। পরের লাইনে আমরা কি করতে পারি? 300টাকে বসিয়ে দাও। 40 সাথে 10 যোগ করলে হবে 50। পরের লাইনে আমরা লিখতে পারি 300 সাথে 50 যোগ করলে হবে 350। ওকে, এবার দেখো গরদাগে বলা হয়েছে একজন দোকানদার 475 টাকা দামে 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকা বিক্রি করলেন। তিনি মোট কত টাকা শাড়ি কিনেছিলেন? শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছেন? শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছে? খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অঙ্কটা ছিল তোমাদের 3 নম্বরে। সুতরাং দেখো কিভাবে তোমরা লিখে করবে। প্রথমে তোমরা লিখবে দোকানদার শাড়ি কিনেছিলেন, মানে 25টি শাড়ি কিনেছেন, প্রত্যেকটা শাড়ির দাম 475 টাকা। সুতরাং 25টি শাড়ির দাম তাহলে কত হবে? না 475 গুণ 25 11,875 টাকা। তাহলে নিশ্চয়ই তিনি শাড়িটাকে বিক্রি করেছেন। কত টাকা বিক্রি করেছেন? 500 টাকা বিক্রি করেছেন। কটি শাড়ি? নেই 25টি শাড়ি। তাহলে শাড়ি বিক্রি করে তিনি মোট পেয়েছিলেন 500 গুণ 25 গুণ করলে হবে 12,500 টাকা।
তাহলে তিনি বিক্রি করে কত টাকা লাভ করেছেন বা লাভ হয়েছে, এটা আমার বার করতে বলেছে। তাহলে তিনি 500 টাকা বিক্রি করেছেন, মানে নিশ্চিত লাভ হয়েছে। তাহলে 12,500 থেকে 11,875 টাকায় বিয়োগ করলে উত্তর হবে 625। ওকে, এবার দেখে নাও ঘয়ের দাগে। ঘয়েতে বলা হয়েছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা এই সম্পর্কে যাচাই করি। অর্থাৎ এই একটা অঙ্ক তোমাদের দিয়েছে, ভাজ্যটা দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে আমরা ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? আচ্ছা, অঙ্কটা একটু পিনটার ভুল রয়েছে। অঙ্কর কোশ্চেনটা এরকম ছিল যে 3,83,296 ভাগ 9 ছিল। সুতরাং এই যে 3,83,296কে আমরা 9 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফলে যে উত্তরটা হবে 42,588 এবং ভাগশেষ উত্তর হবে 4। কিন্তু আমরা তো এক্ষেত্রে সূত্র জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য 9, ভাগফল হচ্ছে 42,588 যোগ 4 দেব, গুণ করলে হবে কত না 3,83,296। তার মানে আমাদের সম্পর্কটি কি রয়েছে? সঠিক রয়েছে। বোঝা গেল? আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। আচ্ছা, তোমাদের আরেকটি কোশ্চেন রয়েছে, দেখে নাও। উমার দাগে দেখো, বলছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। তাই বাকি টাকা তিনি দান করেছেন, তিনি কত টাকা দান করেছেন সেটাকে হিসাব করতে হবে। তাই দেখে নাও, ব্যক্তির মোট টাকা ছিল 60,000 টাকা। সেই 60,000 টাকা থেকে তিনি স্ত্রী এবং পুত্রকে দিচ্ছে কত টাকা? তাদের দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 2,500 টাকা এবং 10,500 টাকাকে যোগ করলে হবে 13,000 টাকা। তাহলে তিনি দান করছেন কত টাকা? তাহলে মোট টাকা থেকে তিনি যদি এত টাকা দিয়ে দেন, 13,000 টাকা যদি দিয়ে দেন, তাহলে বিশ্বই কত টাকা আছে সেটাকে আমার বার করতে হবে। তাহলে 60,000 থেকে 13,000 টাকা বিয়োগ করলে উত্তর হবে 47,000 টাকা। সুতরাং তিনি দান করছেন কত টাকা? 47,000 টাকা। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসের প্রশ্নপত্রটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। আবার অন্য একটি দিনে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, টাটা, বাই বাই, ভালো থেকো।